হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29 পাইথন প্রোগ্রামিং এর আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এর আগের ভিডিওতে আমরা পাইথনের ভেরিয়েবলস টপিকটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আপনারা যদি আগের ভিডিওটা দেখে না থাকেন অবশ্যই আই বাটন থেকে আগের ভিডিওটা একবার দেখে আসবেন, দেন এই ভিডিওটা প্লে করবেন। আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে পাইথনের ডেটা টাইপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আর কি। ডেটা টাইপ জিনিসটা কি? এই ডেটা টাইপ ডিফাইন দ্য কাইন্ড অফ ডেটা। ডেটা টাইপ হচ্ছে এক ধরনের ডেটা এ ভেরিয়েবল ক্যান স্টোর, যেটা হচ্ছে ভেরিয়েবল সেই ডেটাটা স্টোর করে রাখে। পাইথন প্রোগ্রামিং এ মোটামুটি আমাদের 5টা বেসিক ডেটা টাইপ আছে, সেটা হচ্ছে ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, বুলিয়ান এবং হচ্ছে নন। প্রথমে আমরা দেখবো হচ্ছে ইন্টিজার ডেটা টাইপটা কি। ইন্টিজার ডেটা টাইপ বলতে বোঝাচ্ছে পূর্ণ সংখ্যা, যে সকল ভ্যালুর মান পূর্ণ সংখ্যা, যেমন এটা হইতে পারে আপনাদের নেগেটিভ ভ্যালু হইতে পারে 0, হইতে পারে পজিটিভ ভ্যালু। যেমন আমরা ইন্টিজার যদি একটা ডেটা লিখলাম যে 5, এটা একটা ইন্টিজার ডেটা টাইপ এর ডেটা। লিখলাম যে 10, এটা একটা ইন্টিজার ডেটা টাইপের ডেটা। ওকে, দেন আমরা আলোচনা করব হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নিয়ে। ফ্লোটিং ডেটা টাইপ যেটা আছে, ফ্লোটিং ডেটা টাইপটা কি? যেটাতে হচ্ছে ইন্টিজার না ভগ্নাংশ সংখ্যা থাকবে, অর্থাৎ দশমিক সংখ্যাযুক্ত কিছু সংখ্যা থাকবে, সেগুলোকে বলা হচ্ছে ফ্লোটিং ডেটা টাইপের ডেটা। যেমন হচ্ছে 10.5 লিখলাম, এটা একটা ফ্লোটিং ডেটা টাইপের ডেটা। দেন হচ্ছে 5.9 লিখতে পারি 6.5, এগুলো সব ফ্লোটিং পয়েন্টের ডেটা। 6.1 এগুলো সব ফ্লোটিং, যেগুলোতে দশমিক থাকবে সেগুলো সব হচ্ছে ফ্লোটিং ডেটা টাইপ বলা হচ্ছে। দেন আসছে হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ। স্ট্রিং ডেটা টাইপের ডেটা, এখানে আমাদের কি কি থাকতে পারে? এখানে থাকতে পারে প্যারাগ্রাফ থাকতে পারে, এখানে থাকতে পারে সিম্পলি একটা লাইন থাকতে পারে, আপনার নাম থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। যেমন আমরা লিখলাম যে হ্যালো, অথবা আমরা লিখতে পারি অ্যালগো বাংলা 29। এটা হচ্ছে একটা স্ট্রিং। স্ট্রিং কে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের দুইটা ডাবল কোটেশন দেওয়া হয়, সামনে এবং শেষে। ওপেন ডাবল কোটেশন এবং ক্লোজ ডাবল কোটেশন, এই দুইটার মাধ্যমে স্ট্রিংটা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে স্ট্রিং ডেটা টাইপের ডেটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের ডাবল কোটেশন ইউজ করা হয়, অথবা আমরা সিঙ্গেল কোটেশনও চাইলে ইউজ করতে পারি। যেমন হচ্ছে এইভাবেও আমরা লিখতে পারি, হ্যালো অথবা হাই, যা কিছু লিখবেন মাঝে, সমস্যা নাই। অথবা আমরা ট্রিপল কোটেশনের সাহায্যে ওটা লিখতে পারি। ট্রিপল কোটেশনের মধ্যে আমরা হাই লিখলাম, এভাবে 3টা কমাও দিতে পারেন, একটা সিঙ্গেল কমাও দিতে পারেন, অথবা ডাবল কোটেশনও দিতে পারেন। আমরা অলওয়েজ ডাবল কোটেশন দিয়েই করব, ঠিক আছে। দেন আসছে যে ডেটা টাইপটা, সেটা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপের ডেটা। বুলিয়ান ডেটা টাইপের ডেটা দুইটা হইতে পারে, একটা হচ্ছে ট্রু এবং অন্যটা হচ্ছে ফলস। ট্রু এবং ফলস এই দুইটা ডেটা হইতে পারে বুলিয়ানের, হয় ট্রু রিটার্ন করবে অথবা ফলস রিটার্ন করবে। এখানে বানানটা দেখবেন যে ট্রু এর বানানে টিটা ক্যাপিটাল লেটারে হবে এবং ফলস এর বানানে এফটা ক্যাপিটাল লেটারে হবে। ওকে, দেন আরেক ধরনের ডেটা টাইপ আছে, সেটা হচ্ছে নন ডেটা টাইপ। এই ডেটা টাইপে কোনো ডেটা ইনিশিয়ালাইজ করা থাকবে না, অর্থাৎ কোনো ভেরিয়েবলের মধ্যে কোনো ডেটা স্টোর আকারে থাকবে না, জাস্ট ভেরিয়েবলের শেষে ইকুয়াল দিয়ে লেখা থাকবে, যে নন লেখা থাকবে। তার মানে এটা নন ডেটা টাইপের ডেটা। এটা ডেটা টাইপ এখনো সিলেক্টেড হয় নাই। ওকে, আমরা এগুলা এখন ভিএস কোডের সাহায্যে এগুলো প্র্যাকটিস করব। আপনারা সবাই ভিএস কোডটা ওপেন করে নেবেন। আমরা গত লেকচার ভিডিওতে এগুলো দেখছিলাম। আমরা চাইলে ফাইল থেকে নিউ টেক্সট ফাইল, এটা এখান থেকে একটা ফাইল তৈরি করতে পারি, অথবা চাইলে আপনারা এখান থেকে একটা নিউ ফাইল, এখানে ক্লিক দিয়ে একটা ফাইল তৈরি করতে পারেন। আমরা কি দেখবো? ডেটা টাইপ। অবশ্যই ডট সিম্বলটা দেওয়া লাগবে, .py, এটা দ্বারা বোঝাচ্ছে পাইথন এক্সটেনশন। আমরা ক্লিক দিলাম, এটা এই পেজটা চলে আসলো। এখন প্রথমে আমরা কোনটা নিয়ে আলোচনা করলাম? যে ইন্টিজার ডেটা টাইপের ডেটা। তাহলে ইন্টিজার ডেটা টাইপের ডেটা কি হতে পারে? যে কোনো পূর্ণ সংখ্যা। আমি লিখলাম নাম্বারের মধ্যে আমি লিখলাম যে 10, তাহলে এটা একটা ইন্টিজার ডেটা টাইপের ডেটা। এটা ইন্টিজার কিনা সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? এটাকে জাস্ট সিম্পলি প্রিন্ট দিতে পারি। প্রিন্ট, তাহলে কি প্রিন্ট দিতে যাচ্ছি? এটা টাইপটা প্রিন্ট দিতে যাচ্ছি। তাহলে এখানে লিখে ফেলবেন টাইপের মধ্যে কোনটা টাইপ প্রিন্ট দিতে যাচ্ছি? নাম্বারের টাইপটা প্রিন্ট দিতে যাচ্ছি। এখন যদি আপনারা এটা রান করেন তাহলে আমাদের এটা ডেটা টাইপটা দেখাবে, যে ইন্টিজার ক্লাস এবং ইন্টিজার দেখাচ্ছে, এটা ইন্টিজার ক্লাস, এটা অর্থাৎ ইন্টিজার ডেটা টাইপের এটা একটা ডেটা। এখন আমরা আবার কি করতে পারি? আমি সেম অ্যাজ নাম্বারের মধ্যে লিখতে পারি, অথবা নাম্বার 1 দিয়ে লিখতে পারি। নাম্বার 1 এর মধ্যে লিখলাম যে 10.5, এখানে দশমিক সংখ্যা আছে। তাহলে দশমিক সংখ্যা কোন ডেটা টাইপের ডেটা? দশমিক সংখ্যা হচ্ছে আমাদের ফ্লোটিং ডেটা টাইপের ডেটা। তাহলে আমাদের আউটপুটে কি আসার কথা? অবশ্যই প্রথমে তো এই লাইনটা আসবে ইন্টিজার, দেন নিচের লাইনে আসবে ফ্লোট। ওকে, এই যে আমাদের চলে আসছে ইন্টিজার এবং ফ্লোট। ওকে, এটা আমরা ক্লিয়ার করে দিই। দেন আমরা আরেকটা কি ডেটা টাইপ দেখলাম, সেটা হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ। স্ট্রিং ডেটা টাইপে ধরেন আপনার নাম দিবেন, নাম দিলাম যে অ্যালগো বাংলা 29। এখন সেম অ্যাজ এটা যদি আমরা প্রিন্ট করে দিই, প্রিন্ট ব্র্যাকেট দিয়ে টাইপ লেখা লাগবে, টাইপ। দেন কিসের টাইপ বের করতে যাচ্ছি? নেমের টাইপটা বের করতে যাচ্ছি, যে আমরা নেম যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি সেখানে যে ডেটাটা রাখছি এটা কোন টাইপের ডেটা? এটা ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, না বুলিয়ান, না নন টাইপ? এটা আমরা দেখতে যাচ্ছি। তাহলে এটা দেখাচ্ছে যে 3 নাম্বার যে প্রিন্টটা দেখেন, উপরের দুইটা তো ইন্টিজার এবং ফ্লোট গেল, 3 নাম্বার থার্ড যেটা সেটা স্ট্রিং দেখাচ্ছে।
এটা স্ট্রিংকে আমরা কি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ডাবল কোটেশন দিয়ে করতে পারি অথবা সিঙ্গেল কোটেশন যদি দেন এখানে তাও হবে। আমরা চাইলে এখানে সিঙ্গেল কোটেশনও দিতে পারি। সিঙ্গেল কোটেশন দিলাম এবং সিঙ্গেল কোটেশন এটা ক্লোজও করা লাগবে আমাদের সিঙ্গেল কোটেশন দিয়ে। ওকে, এখন যদি সেম এজ আবার রান দিই আমাদের আরেকটা আউটপুট দেখাবে, সেম এজ আমাদের স্ট্রিং দেখাচ্ছে। ওকে, আমরা চাইলে এটা ট্রিপল কোটেশনও দিতে পারি। ট্রিপল কোটেশনও এভাবে দিতে পারেন আপনারা চাইলে। ট্রিপল কোটেশন দিয়ে আমরা সেম এজ এটা ক্লিয়ার করে দিই, তাহলে একটু ভালো বুঝতে পারবেন। আমি রান করছি এবং আমাদের তিনটা ডেটা টাইপ দেখাচ্ছে। প্রথমেরটা ইন্টিজার অর্থাৎ 10 হচ্ছে ইন্টিজার, দেন 10.5 এটা হচ্ছে ফ্লোট, এবং লাস্টে যেটা অ্যালগো বাংলা 29 এটা হচ্ছে আমাদের স্ট্রিং ডেটা টাইপের ডেটা। ওকে, দেন আমরা আরেকটা কি ডেটা টাইপ নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। বুলিয়ান ডেটা টাইপ আমরা ধরলাম যে কে এর মধ্যে আমরা রাখলাম ট্রু অথবা ফলস। ট্রু এর টিটা বড় হাতের হবে, এখানে জাস্ট আমরা সিম্পলি প্রিন্ট করে দেব। প্রিন্ট এটা টাইপটা প্রিন্ট করতে যাচ্ছি, কিউআই লিখলে টাইপ চলে আসবে, এখানে জাস্ট কে লিখবেন যে কে এর যে টাইপটা সেটা। তাহলে আমাদের প্রথমে কি আসবে ইন্টিজার, দ্বিতীয়তে কি আসবে ফ্লোট, তৃতীয়তে কি আসবে আমাদের একটা স্ট্রিং, এবং চতুর্থতে কি আসবে চতুর্থ লাইনে আমাদের আউটপুট হিসাবে দেখাবে এটা বুলিয়ান ডেটা টাইপের ডেটা। ওকে, এই যে আমাদের বুল দেখাচ্ছে, বুলিয়ানের শর্ট ফর্ম বুল দেখাচ্ছে। ওকে, দেন আরেকটা কি ডেটা টাইপ আমরা দেখলাম, আরেকটা ডেটা টাইপ হচ্ছে আমরা দেখলাম নান। তাহলে আমরা জাস্ট সিম্পলি এন এর মধ্যে আমরা নান লিখে দিতে পারি, এন ও এন এ নান লিখলাম। এখন আমরা জাস্ট প্রিন্ট করে দিতে পারি যেটা কোন ডেটা টাইপের ডেটা এটা আমরা জানতে চাচ্ছি। তাহলে আমরা ডেটা টাইপটা প্রিন্ট করে দিব এন। এখন আমরা রান করব, লাস্টেরটা অবশ্যই আমাদের বুলিয়ানের পর নান দেখাবে। এই যে প্রথমটা ইন্টিজার, দেন সেকেন্ডটা ফ্লোট, থার্ডটা হচ্ছে স্ট্রিং, ফোর্থটা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ, এবং লাস্টেরটা হচ্ছে নান টাইপের ডেটা। এই 5 ধরনের ডেটা টাইপ, বেসিক ডেটা টাইপ আমাদের পাইথন প্রোগ্রামিং এর জন্য প্রয়োজন। তাহলে আমাদের ডেটা দেখে বোঝা লাগবে যে কোনটা কোন ধরনের ডেটা টাইপ। যদি কোনো দশমিক সংখ্যা না থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের অবশ্যই একটা ইন্টিজার, যদি দশমিক থাকে তাহলে ফ্লোট, যদি আমাদের কোটেশনের মধ্যে থাকে সিঙ্গেল কমা, ডাবল কমা, ট্রিপল কমার মধ্যে থাকে তাহলে সেটা অবশ্যই স্ট্রিং। আমি যদি আরেকটা লিখি আপনাদের বোঝানোর স্বার্থে, যদি আমি লিখি যে এল কিংবা যে কোনো কিছু নাম দিতে পারেন, এল এর মধ্যে আমি লিখলাম ডাবল কোটেশন দিয়ে 100 লিখলাম, এটা কি ডেটা টাইপ অবশ্যই কমেন্ট করে জানান কি ডেটা টাইপ। ওকে, তাহলে ডাবল কোটেশনের মধ্যে আমি কি বললাম, ডাবল কোটেশনের মধ্যে যেটা থাকবে সেটাকে আমরা কি বলছি, সেটাকে বলছি হচ্ছে স্ট্রিং। তাহলে এলটা যদি আমরা প্রিন্ট করে দিই তাহলে আবার আমার ননের পর আমাদের কি দেখানোর কথা, স্ট্রিং দেখানোর কথা। আমরা যদি ড্রাম দিই যে লাস্টে কিন্তু আমাদের স্ট্রিং চলে আসছে। আশা করি যে বুঝতে পারছেন। তারপর যদি কারো কোনো জায়গায় কোনো অংশে কোনো রকমের বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যেন যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।